আমডাঙ্গার সোনাডাঙ্গা এবং বিডিও অফিস সংলগ্ন ধানকল মোড় এলাকা গতকাল উত্তেজিত হয়ে পড়ে একদল যুবক। তাদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় আমডাঙ্গারই এক যুবক ধর্মীয় উস্কানিমূলক পোস্ট করেছে। তার জেরেই তারা রাস্তা অবরোধ শুরু করে। আমডাঙ্গার আইসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাদের সঙ্গে অবরোধকারীদের বচসা শুরু হয়। প্রথম পর্যায়ে সোনাডাঙ্গা অবরোধ উঠে গেলে পরে আবার অবরোধ শুরু হয় বিডিও অফিস সংলগ্ন ধানকল মোড়ে। 12 নম্বর জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এসডিপিও হাবড়া প্রসেনজিৎ দাস, কিন্তু তারপরেও অবরোধ না হটায় পুলিশের সঙ্গে রীতিমতো তর্কাতর্কি, বচসা এবং পরে রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশকে আক্রমণ করা হয়, পুলিশের লাঠির ঘায়ে কয়েকজন অবরোধকারীও আহত হয়। এরপরে একটি পুলিশ জিপ ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে যে যুবক ওই পোস্ট করেছিলেন, গতকালই তাকে দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে আমডাঙ্গা থানার পুলিশ। এ প্রসঙ্গে আমরা গতকালই মুখোমুখি হয়েছিলাম আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান। কী কারণে এই অবরোধ এবং কী দাবি বিধায়কের শোনাবো আপনাদের। এই ঘটনার জেরে আজ যুবক গ্রেপ্তার হওয়ার পরে অবশ্য থমথমে হয়ে রয়েছে আমডাঙ্গা। রয়েছে পুলিশি পাহারা, র্যাফের পাহারা। আর কোনো নতুন করে অশান্তির ঘটনা ঘটেনি বলেই পুলিশ সূত্রে জানা গেছে। শুনুন কি বলছেন বিধায়ক। কাল্পনিক ছবি দিয়ে তার লাঠি মারছে। এই ছবিটা মুসলিম হিন্দুদের দিয়ে কালকে একটা ডায়েরি করেছিল, এফআইআর করেছিল। ছেলে ধরতে হবে, ছেলেটাকে ধরতে পারলে কিছুই হতো না। ছেলেটাকে ধরতে পারেনি বলে একটু অশান্তি হয়েছে। আমি আশা করি যারা এই সমস্ত জিনিস করছে তাদের সুবুদ্ধ হৃদয় হবে এবং শান্তি করবে। মানে এই যে আজকের যে অবরোধ ছিল, সেই অবরোধ তো উঠে গেছিল প্রায়, তারপরে কি হলো? অবরোধ উঠে গেছে, আমি যা খোঁজ পেলাম। তারপরে আইসি সাহেব নাকি একটু দুর্ব্যবহার করেছে তাদের সাথে, ওই আন্দোলনকারীদের। আচ্ছা, আমি যা শুনলাম, আমি জানি না, আমি দেখিনি। আচ্ছা, দুর্ব্যবহার করেছে, তার ফলেই এখানে আবার নতুন সোনাডাঙ্গা মোড়ে শেষ পর্যন্ত এখন বন্ধ আছে। সোনাডাঙ্গা মোড় পুলিশ ইনজিওর্ড আছে বলছে। পুলিশ আইসি সাহেব আমাকে বললো যে আমার গায়ে 3-4 গাড়ি তুলে দিয়েছিল, এসব বললো আমাকে। আমি বললাম আমি নিচু সাহেব দয়া করে কথা বলুন, অন্য সেন্টিমেন্ট কাজ করছে। আমার বলছে নিচু সারা আইসির ব্যবহারে কি অসন্তুষ্ট হয়েছে? কিছু হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? আমি বললাম, তার আমি কথাটা বলবো এলাকায় কি বলবেন এরকম একটা ঘটনা? এই ঘটনা অনতি বিলম্বে বন্ধ হওয়া উচিত। কোনো ধর্মে বিবাদের কথা নেই, কোনো ধর্ম অশান্তির কথা বলে না, কোনো ধর্ম মানুষে বিভেদের কথা বলে না। কতজন ইনজিওর্ড যারা পুলিশ? করছে তারা ধর্মীয় কাজ করছে না। আজকের ঘটনায় কি পুলিশ অতি সক্রিয় মনে হয়? আজকের যে ঘটনা তো আমাদের এসপি সাহেব আমায় ফোন করেছিল, এডিশনাল এসপিকে আমি ফোন করেছিলাম। এসপি সাহেব 2বার ফোন করে। আপনি তো থানায় এতক্ষণ ধরে বৈঠক করলেন। আমি থানায় গেছি। কতজন পুলিশ ইনজিওর্ড? আন্দোলনকারীদের আমি কাউকে দেখেনি। আন্দোলনকারীদের একজন নেতাকে নিয়ে গেছিলাম। বলেছি এরা গিয়ে তোমরা যাও, এসডিপি সাহেব যাচ্ছে, উনি যা বলার বলবে, উনি কমিটমেন্ট করবে, ওকে ধরবে, যেখানেই থাক ওকে ধরে আনবে। এই কমিটমেন্ট পুলিশ করবে।